সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার কত ঠিকানা বলে দিয়েছেন? 4 ঠিকানা। 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর রাসূলের হাদিস, 3 নম্বর উম্মতের ইজমা, 4 নম্বর ইমামগণের মাযহাব। 4 নম্বর ইমামগণের মাযহাব। এই মূর্খবর্দিতেরা বলে আবার মাযহাব কোত্থেকে আসলো? এবার শুধু মাযহাব কোত্থেকে আসলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল নামক প্রসিদ্ধ সাহাবীকে ইয়ামানের মুফতি বানাইয়া পাঠাইলেন। কোন বিবরণে দেখা যায় ইয়ামান দেশের মুফতি বানাইয়া পাঠাইলেন। কোন বিবরণ দ্বারা দেখা যায় ইয়ামানের শাসনকর্তা বানাইয়া পাঠাইলেন। কোন বিবরণ দ্বারা দেখা যায় ইয়ামানের বিচারক বানাইয়া পাঠাইলেন। আসল ঘটনা হইল এই 3 দায়িত্ব দিয়েই আল্লাহ রাসূল মুআজকে ইয়ামান পাঠিয়েছিলেন। পাঠাবার সময় রাসূল মুআজকে জিজ্ঞাসা করলেন, হে মুআজ, ইয়ামানবাসীদের নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান তুমি কোথা থেকে দেবে? মুআজ বলেন, আল্লাহর কোরআন থেকে দেব। রাসূল বলেন, যে প্রশ্নের সমাধান কোরআনে না পাও, দেখুন তো কিসের আলোচনা আসলো কিনা, যে প্রশ্নের সমাধান কোরআনে না পাও সেই প্রশ্নের সমাধান কোথা থেকে দেবে? রাসূল মুআজ বলেন, রাসূলের হাদিস থেকে দেব। রাসূল মুআজকে প্রশ্ন করেন, যে নতুন সমস্যার সমাধান রাসূলের হাদিসে না পাও সেই সমস্যার সমাধান কোথা থেকে দিবা? এমন সমস্যা তো আমার দেশেও আছে। নমাজ মাইকের ব্যবহার জায়েজ না জায়েজ? যদি কোরআন না পাই যাব কোথায়? যদি সমাধান হাদিসে না পাই যাব কোথায়? আল্লাহ সূরা নিসার ৫৯ নম্বর আয়াতের ৪র্থ নম্বরে বলে দিয়েছেন, সেখানে যাও, মাযহাবের ইমামগণের কাছে যাও, আর না হয় উম্মতের ইজমার কাছে যাও। তাই রাসূল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য মুআজকে জিজ্ঞাসা করলেন, ও মুআজ, মুআজবাসীদের নব উদ্ভূত কোনো সমস্যার সমাধান যদি আল্লাহর কোরআনে না পাও, ইয়ামানবাসীদের কোন নব উদ্ভূত সমস্যার সমাধান যদি রাসূলের হাদিসে না পাও, তাহলে তুমি সমাধান কোত্থেকে দেবা? মুআজ বলেন, আমি নিজে ইজতিহাদ করে দেব। ওই ইজতিহাদ আমি কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করে দেব। সমস্ত মুস্তাহিদের ঐক্যবদ্ধ সমাধান হইলে এটারে উম্মতের ইজমা কয়, আর একজনের পৃথক সমাধান হইলে মাযহাব কয়। মুআজ বলেন, আমি একা সমাধান বের করে দেব। সুতরাং এটা মুআজের মাযহাব। ইয়ামানবাসীদের জন্য যে সমাধান মুআজ বের করে দেবেন, এটা আবু বকরের মাযহাব নয়, এটা উমরের মাযহাব নয়, এটা মুআজের মাযহাব। কোন দেশবাসীদের জন্য? ইয়ামানবাসীদের জন্য। এই হাদিসের দ্বারা রাসূল সারা দুনিয়া জুড়া বিশ্বব্যাপী সমস্ত মুসলমান উম্মতকে শিক্ষা দিলেন, যেমন ভাবে ইয়ামানবাসীদের জন্য মুআজ ছাড়া কোনো মুস্তাহিদ ছিল না, আর মুআজের সমাধান ইয়ামানবাসী ছাড়া আর কারোর জন্য মান্য করা জরুরি ছিল না। এর মাধ্যমে রাসূল শিক্ষা দিয়েছেন বিশ্বব্যাপী মুসলমান উম্মতকে যে এর মূলনীতি হলো কোন দেশের মানুষ কার মাযহাব মতে আমল করবে। যেই দেশ